অদৃশ্যকারী মন্ত্র। আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী অদৃশ্যকারী মন্ত্র নিয়ে এসেছি। প্রিয় দর্শক, গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই গুপ্ত সাধনা চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের যন্ত্রতন্ত্র, মন্ত্র এবং তান্ত্রিক উপাচারে বিভিন্ন ধরনের দেবদেবীর সাধনা, অলৌকিক শক্তি লাভের পথ এবং বিভিন্ন ধরনের ভিডিও আমি প্রস্তুত করে থাকি, যা কিনা মানব কল্যাণের উদ্দেশ্যই। তাই আমি আজকে আমার নিবেদন হচ্ছে অদৃশ্যকারী মন্ত্র। এই অদৃশ্যকারী মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো জিনিসকে অদৃশ্য করতে পারবেন নিমিষের মাধ্যমে। তাই চ্যানেল ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন। তাই আমার মেন উদ্দেশ্য হলো যে এই মানব কল্যাণের জন্যই আমার এই ভিডিও প্রস্তুত করা। তবে আপনারা, আমি আজকে যে শক্তিশালী মন্ত্রটি দিচ্ছি, এই মন্ত্রটি দেখে মন্ত্রটি প্রয়োগ করে আপনারা কোনো কাউকে ঠকাবেন না, ভেলকি দেখাবেন না। শুধু শক্তি সঞ্চয় করার উদ্দেশ্যেই আমার আপনাদের সামনে এই ভিডিও প্রস্তুত করা। তবে আপনারা আবার কথা অনুসারে, নিয়ম অনুসারে যদি আপনারা পালন করতে পারেন, তাহলে আপনাদের 100% কার্যকারিতা হবেই। অর্থাৎ আপনারা যে আজকে আমি অদৃশ্যকারী মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটি আপনারা প্রথমে সিদ্ধি করে নিতে হবে। এই সিদ্ধি করার জন্য আপনাদের প্রথমে বলে দিচ্ছি যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে রাত্রিবেলায় শিবালয়ে বা শিবের মন্দিরে বা কোনো শ্মশানে উত্তর দিকে মুখ করে বসে রুদ্রাক্ষ মালায় 10,000 বার মন্ত্র জপ করলে সিদ্ধি হবে। তাই সিদ্ধি করার আগে প্রথমে আপনারা ইষ্টদেবতার নাম স্মরণ করবেন, নিজের গুরুর আশীর্বাদ নেবেন, অনুমতি নেবেন, নিয়ে মন্ত্র চৈতন্য করবেন এবং তারপর আচমান করবেন। মন্ত্র চৈতন্যর ভিডিও আমার অলরেডি গুপ্ত সাধনা চ্যানেলে দেওয়া আছে। সেখানে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কটি পাবেন। সেখানে গিয়ে আপনারা মন্ত্র চৈতন্যের ভিডিও পাবেন। সেই মন্ত্র চৈতন্যটা প্রথমে সিদ্ধ করে নেবেন। সিদ্ধি করে তারপর আপনারা এই মন্ত্র চৈতন্য করবেন। করার পর তারপর আপনারা এই মূল মন্ত্রতে আসবেন। তবে আপনারা কোনো সময় আমি যেই মন্ত্রটি আজকে দিচ্ছি একান্ত বসে করবেন, অর্থাৎ কেউ যেন না থাকে। তবে আপনারা ভিডিওটি যখনই আপনারা মন্ত্রটি সিদ্ধি করবেন, তা আমার দেওয়া ভিডিও যেটা দেওয়া আছে নিয়ম অনুসারে প্রত্যেকটা সেভাবেই পালন করবেন, ব্যতিক্রম করবেন না। আর তাতে আপনার 100% কার্যকারিতা হবে। তা আমার উদ্দেশ্য একমাত্র মানব কল্যাণের জন্য। তা আপনারা অতএব সেভাবেই আপনারা করবেন। আমি যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা 10,000 বার পাঠ করলে মন্ত্র সিদ্ধি হবে। মন্ত্র সিদ্ধি হওয়ার পরে তারপরে প্রয়োগকালে মাত্র 7 বার সেই মন্ত্রটি পাঠ করে ফু দিলেই অদৃশ্য হয়ে যাবে। তাই আপনাদের আমি যে মন্ত্রটি দিচ্ছি, সেই মন্ত্রটি দেওয়ার আগে আমি নিয়মটা বলে দিলাম। তা আমার আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও কার্যকারিতা হবে যদি আপনারা ঠিক মতন পালন করেন, তবে সৎ উদ্দেশ্য করবেন। আমি এবার আপনাদের যে মন্ত্রটি দিচ্ছি সেই মন্ত্রটি ভালো মতন আপনারা দেখে নিন। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বুঝতে অসুবিধা হবে আমি বুঝিয়ে দেব। এবার আমি মন্ত্রটি বলছি। মন্ত্রটি হচ্ছে ওং নমো নিশাচর মহেশ্বর মম পর্যটৎ সর্বলোক লোচনানি বন্দ দেব্য সাপয়িত সাহা। এই মন্ত্রটি আপনারা প্রথমে সিদ্ধ করে নেবেন 10,000 বার পাঠ করে। 10,000 বার পাঠ করার পরে আপনারা যখন মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে, তারপরে প্রয়োগকালে মাত্র 7 বার পাঠ করে যে কোনো জিনিসের উপরে ফু দিলেই সেই জিনিসটি অদৃশ্য হয়ে যাবে। এটি একটি শক্তি সঞ্চয়ের মাত্র মন্ত্র। আপনারা এটা দিয়ে আপনারা কোনো ভেলকি দেখাবেন না, কারো থেকে অর্থ নেবেন না বা কারো জাদু টোনার মতন কোনো কিছু করে মানুষের থেকে অর্থ করবেন না, তাতে আপনাদের কার্যে বিফল হবে। তাই আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তাই আমি ভিডিও আজকে এখানে সমাপ্ত করছি। নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের যন্ত্রতন্ত্র মন্ত্রর উপরে ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন। আমি তা অবশ্যই চেষ্টা করব আপনাদের দেওয়ার। আজকে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন আপনারা ভালো থাকবেন। সর্বোপরি বলছি, আপনারা সৎ উদ্দেশ্যে করবেন, অর্থাৎ নিষ্ঠা এবং মনে সততা নিয়েই করবেন। কার্যকারিতা 100% কার্যকারিতা হবেই, তাতে আপনাদের বিফল যাবে না। তা আজ এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন।